প্যারিসে অলিম্পিকের জন্য দৌড়াচ্ছেন ভারতের অ্যাথলেটরা, আর ত্রিপুরায় জনজাতিদের জন্য দৌড়ঝাঁপ করছেন প্রদ্যুৎ। জনজাতিদের উন্নয়নে দিল্লির বরফ কি গলবে, নাকি পঞ্চায়েতের আগেও দেখতে হবে আরো একবার আবেগের খেলা, তা বলবে সময়। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় উপজাতি মন্ত্রী জুয়েল ওরামের সাথে দেখা করতে চলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কি থাকবে ভোটের আগে তার দাবি, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের কাছে। তবে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করে কি নতুন কিছু চাইবেন রাজ্যের জনজাতিদের উন্নয়নে, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। রাজ্যের জনজাতিদের উন্নয়নের চোখে কালো কাপড় পরিয়ে বারবার রাজনীতির পাশা খেলায় মেতেছেন প্রদ্যুৎ কিশোর। তার ঘন ঘন দিল্লি সফরের পর এমন দাবি বিরোধীদের। জনজাতি উন্নয়নকে হাতিয়ার করে বারবার ভোট বৈতরণী পার করেছেন। বিধানসভা লোকসভার পর এবার পালা পঞ্চায়েত ও ভিলেজ কমিটির নির্বাচন। গ্রামের নির্বাচনেও ঠিক একই চাল চেলেছেন প্রদ্যুৎ। এমন অভিযোগে মথাকে আক্রমণ করছেন রাজ্যের বিরোধী দলগুলো। প্রসঙ্গত, দিল্লির নেতাদের সাথে জনজাতিদের উন্নয়ন নিয়ে ঘন ঘন বৈঠক করেছেন মথার প্রতিষ্ঠাতা। জনজাতিদের একাংশ অবশ্য দাবি করছেন উন্নয়নের ছিটে ফোটাও পায়নি পাহাড়। সবটাই মথার প্রতিষ্ঠাতার আবেগের খেলা বলে দাবি করছেন জনজাতিদের একটা অংশ। বাজেট অধিবেশনে জনজাতি উন্নয়নে ৬৩,০০০ গ্রামকে টার্গেট করেছে কেন্দ্র। এখন রাজ্যের জনজাতিদের একাংশের প্রশ্ন, এই ৬৩,০০০ গ্রামের মধ্যে ত্রিপুরার কত গ্রাম অন্তর্ভুক্ত হবে? এডিসি এলাকার উন্নয়নের জন্য উপজাতি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন প্রদ্যুৎ। জনজাতিদের আর্থিক শিল্পায়ন, শিক্ষার উন্নয়ন নিয়ে কথা হবে তার। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর। চলতি মাসে একাধিকবার দিল্লির দরবারে দৌড়ঝাঁপ করার পর পাহাড়ের ভাগ্যে কি জুটবে কেন্দ্রীয় প্রকল্প? উত্তর খুঁজতে নিউজ ভ্যানগার্ড বারবার যোগাযোগ করার চেষ্টা করে মথার রাজ্য নেতৃত্বের সঙ্গে, যদিও মথা নেতৃত্ব এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। এ ব্যাপারে অবশ্য টিএসপি সভাপতি শ্রীরাম দেববর্মা জানিয়েছেন সবটাই আইওয়াশ। আশা করি না এটা সফল হবে বা এরকম কোনো একটা উপজাতিদের জন্য বা জনজাতিদের জন্য একটা কিছু করতে পারবে। আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, দেখুন একটা জিনিস, আপনি যদি ত্রিপুরার সিনারিওটা দেখেন, এখন শুধু নামে মাত্র ত্রিপুরা মথাটা রয়েছে 13 জন এমএলএদেরকে নিয়ে, কিন্তু আসলে আপনার এই রাজ্যের জনজাতিদের অংশের মধ্যে তেমন একটা ভালো কোনো বিশ্বাস নেই মহারাজ প্রদ্যুৎ কিশোরের উপর। কেননা উনি প্রথমেই দাবি করেছিলেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড থেকে 180 ডিগ্রি সরে গিয়ে এখন উনি ডেভেলপমেন্টের কথা বলছেন। তাহলে জনজাতিরা কিভাবে ওনাকে বিশ্বাস করবেন? এবং এটা ঠিক, আমি আপনাকে বলে রাখি, আগামী দিনে যদি বিধানসভায় হোক কিংবা এডিসি ইলেকশনে হোক, ত্রিপুরা মথা কোনো কিছুতেই ভালো ফল করবে না। প্যারিস হোক বা ত্রিপুরার মাঠ, সব জায়গায় প্রতিযোগিতা। রাজ্যের রাজনৈতিক ময়দানে টিকে থাকতে হলে তাকেও নামতে হবে প্রতিযোগিতায়। উন্নয়নের সাফল্যের ধারাবাহিকতা না থাকলে নিয়মের জালে তিনিও হবেন ক্লিন বোল্ড। দিল্লির কাছে মথার দাবি দেওয়া বাড়ছে। পঞ্চায়েত ভোটের আগে হোক বা পরে, প্রকল্প কি কোনো কিছু নিয়ে আসতে পারবে প্রদ্যুৎ রাজ্যের জনজাতিদের উন্নয়নে, তা কিন্তু সময়ই বলবে। অন্যদিকে বিধানসভা ভোট আবারও আসতে চলেছে, আর এই বিধানসভার আগে জবাব কিন্তু দিতে হবে প্রদ্যুৎকেই যদি জনজাতিদের আক্ষরিক অর্থে কোনো উন্নয়ন না হয়। তবে সেদিক থেকে দাঁড়িয়ে রাজনৈতিক মহলের কাছে এক প্রকার জল্পনা ক্রমশ বাড়ছে। ত্রিপুরা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দিল্লির প্রতি এই দৌড়ঝাঁপ দেখে কি হবে তা সময়ই বলবে। ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।